কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে তোমাদের দাদার সঙ্গে আজকে আমি এই ব্যবহারটা করে ফেলেছি। কিছু করার ছিল না বন্ধুরা, বিশ্বাস করো। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তা এখন থেকে ভিডিওটা শুরু করলাম, প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু সমস্ত রান্নার জোগাড় হয়ে গেছে, আর এখানে একটুখানি বাকি রয়েছে, সেটা হচ্ছে পোস্তটা বাটতে রয়েছে। পোস্তটা বাটা হয়ে গেলে কিন্তু আমার সমস্ত এখানে রান্নার যোগাযন্ত্র কমপ্লিট হয়ে যাবে। আর এই পাশে দেখো, আমি কিন্তু দুই পাশে দুটো গ্যাস জেলেও দিয়েছি, দুপাশে দুটো কড়াও বসে দিয়েছি। এক পাশের কড়াই কিন্তু যথারীতি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আর এক পাশে কড়াই কী বলতো, জল বসিয়েছি, জলটা গরম হওয়ার অপেক্ষায়। তা বন্ধুরা, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা রাখছি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আজকে ফার্স্ট টাইম এরকম ভিডিও করছি, আমি কিন্তু কোনো দিন এরকম ভিডিও করিনি। তা যাই হোক, সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু দেখো সবাই। আমি জানি না তুমি এসে এক্ষুনি। আমি দোকানে যাব না, তুমি বলো এসে ঘর বসে পাই যাবো, কিন্তু আমি যাব না, তুমি ঘরে এসে এক্ষুনি। আমি অত বুঝতে জানি না, দোকানে যাবো, তুমি এক্ষুনি ঘরকে এসো। প্রতিদিন একই যাবো, ভালো লাগে না। আমি দোকানে যাব না, তুমি ঘরকে এসো। বললাম তো দোকানে, আমি ঘর চাই পাই যাবো কিন্তু। হ্যালো, দুষ্টু তোমাকে ফোন করছিল? দুষ্টু তোমাকে ফোন করছিল? তুমি একটু এসো তো ঘরে। তুমি এসো কি না বলো, কে ঘর ছেড়ে যাবে বলো? ছেড়ে যাবে না আমি, তাহলে তুমি মানে শান্তি হবে কোনটা বলো? হয় ছেড়ে চলে যাবে, না আমি তাহলে ছেড়ে চলে যাবো ঘর ছেড়ে, তুমি শান্তি তো? ঠিক আছে, আমি ঘরে চাবি দিয়ে নিজের মতো চলে যাচ্ছি, ঠিক আছে? তুমি আসবে কি না? গাইস, দেখতে পাচ্ছ কি হচ্ছে? বাবাকে প্র্যাঙ্ক করছে, বাবাকে আসতে হয়েছে, আসছে আর না। কি হলো? তুমি ফ্যান চালানোর পরে আগে ঝামেলা মেটাও। কি হয়েছে? ঘর থেকে বেরিয়ে চলো, ঘর থেকে বেরিয়ে কে চলো। ঘরে থাকবে বলো? কে ঘর সে থেকে থাকবে না। তোমাকে ঠিক করে বলো। তুমি এটা ঠিক করে বলো, আমি কোথাও তো তুমি ওটাতে চলে যাচ্ছ, ঘরে কি হয়েছে? তুমি ওটাতে চলে যাচ্ছ কেন? তোমাকে যখন বলে, তুমি বলে তো যে তুমি বলে তো দুজনে ঘর থেকে বেরিয়ে চলে যাও। আমি তো মীমাংসা করি। কি মীমাংসা করে? কি হয়েছে? দাঁত খাচ্ছ তুমি? মাথা কি হয়েছে? গরমে এদিকে মানুষ মরে যাচ্ছে, খুব 35 ডিগ্রি তাপ। তো চিল্লামিল্লি কিসের হয়েছে? না, তাকে আমার বলতে দেখা ছিল যে দরকার নেই, সে আমার জানতো দেখা কি? দরকার নেই, ও ঝামেলা করবে কেন? মা ঝামেলা করে চালু করেনি। সে এমনি করছে। করবে কেন? সব কোথাও তো দিস কেন? সব কথাতেই আমার উত্তর দেওয়া যায়? তুই দিদি ছোট নুনু আছো নাকি? আমার দেখার দরকার নেই, সে বলবে কেন? সে চিল্লাবে কেন? তো সেটা তো ভালো জন্যই বলছি। তো দিন দিন একটা লিমিট থাকে, দিন দিন বেড়ে যাচ্ছে। তুই ধৈর্য সীমায় যাচ্ছিস নাকি? ধৈর্য দাঁড়াই যাচ্ছিস নাকি? ফ্যানটা চালা, আমার ফ্যান ছাড়া তুমি বল বন্ধ করো। ওইসব ফ্যান ট্যান ছাড়া কি তুমি কি হয়েছে? আমার ক্লান্ত হয়ে গেছে যে ঘেমে গেছে, কি খারাপ হয়েছে? তুমি বলবে কেন দুজনে ঘর ছেড়ে চাবি দিয়ে পারি যাও? গিয়ে রোদে গিয়ে কিচের মধ্যে ঢুকে গেছে। তুমি বলবে কেন এই কথাটা বলো? মনে যাচ্ছে গরমে ঝাল দিয়ে আমার এদিকে। চলো ফ্যানটা চালো, ফ্যান ফ্যান চালাতে দেওয়া যাবে না, ফ্যান বন্ধ করো। না এটা দেখো। না, এটা ঢুকোনি। তোর দুজনে দুঘরে ঢুকে বসতাম কেন? দোকানে ঢোকার তুমি তো বলে দুজনে ঘরে চাবি দিয়ে চলে যাও। আমি তাহলে এখন চলে যাচ্ছি, ঠিক আছে? খেতে দেবে কি? কিসের খাতে দিয়া? দেখো আজকে প্র্যাঙ্কটা হয়ে গেল বাবার উপর। লাউ দাদার সঙ্গে অনেক হলো, চলো এবারে গরম গরম ভাজি।
কারণ এটা কি বলো তো, গরম গরম না ভাজলে ভালো লাগবে না। কুমড়োর বড়া সব কিছু ঠিক করে রেখেছি। চলো আবার খেতে বসে কথা হচ্ছে। আর বাড়ি করতে হবে না, পাতে দিয়ে দাও। পাতে দিয়ে দেবো? হ্যাঁ পাতে দিয়ে দাও। আচ্ছা বেটা তোকে পাতে দিয়ে দেবো? হ্যাঁ, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। একটু বেশি করে দিও। হ্যাঁ হ্যাঁ একটু বেশি করেই দেবো। কাশ্মীরি আলুর দম, বুঝেছো? কাশ্মীরি আলুর দম। তো তোমরাই বলো বন্ধুরা, এরকম খাবার কি মানে একা একা খেতে ভালো লাগে? হ্যাঁ বলো, ঘরের গার্জেন ছাড়া কি এরকম খাবার একা একা খেতে ভালো লাগে? তোমরাই বলো তো। আমি তো অনেক ভিডিওতেই বলেছি, যখন আমাদের এরকম খাওয়া দাওয়া হয় আমার একা খেতে একদম ভালো লাগে না। তা তোমাদের ভাইপোও একদমই পছন্দ করে না। আমরা একদম সত্যি কথা বলতে সব পরিবারে খেতে ভালোবাসি। কি গো, কেমন লাগলো? কেমন ধামাকা দিলাম আজকে বলো? খুব ভালো। আমি ভেবেছিলাম হয়তো এটা বাড়বে, বাট লাস্ট পর্যন্ত সবাই হেসে ফেলেছি লাস্টে, হ্যাঁ বাট তার ঠিকঠাকই ছিল। হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলো তো, এখন কাজ রয়েছে তো, আর আজকে অনেকটাই মানে আগে খাওয়া হচ্ছে। এখন কটা বাজছে জানো? 1টা বাজছে। আর তোমাদের দাদা 1টার সময় ঘরে আসা মানে মানে কি বলবো। কি করেছো? হ্যাঁ কি করেছো? কাশ্মীরি আলুর দমের রেসিপিটা দিতে পারতাম, আগেও করেছিলাম কাশ্মীরি আলুর দম, তো রেসিপিতে দেওয়া আছে আমার, বুঝেছো? তো যাই হোক, আজকে পুরো একবার দেখে দিই। বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, আর কুমড়োর বেগুনি, পায়েস, চাটনি, আর এই যে এখানে রয়েছে পাঁপড়। শেষকালে দেবো পাঁপড়টা, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন আমি পায়েস খাবো না, আমি পরে পায়েস খাবো, ঠিক আছে? তো শুরু করি খেতে খাওয়া। তো বন্ধুরা চলে এসো, খাবে তো? মা, হুম তুমি তো একটা ভুল বললে। কি বলতো? কুমড়োর বেগুনি হয়, কুমড়ো তো বড়া হয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কুমড়োকে যেরকম বেগুনি করে না বেসন কুমড়োর দিয়ে, বড়া আর কি। হ্যাঁ ওই কুমড়োর বড়াই ধরো। কেমন হয়েছে বল? আচ্ছা ফার্স্ট টাইম কুমড়োর বড়া এরকম করলাম। মারাত্মক। বেগুনটা বারণ তো, তোমাদের দাদা সব সবজি এনেছে কিন্তু আজকে বেগুন আনেনি, বুঝেছো তো? তা তুমি কি আশা করেছিলে যে আজকে এই যে এরকম খাবারটা হবে? না একদমই না। তা যাই হোক সত্যি চল। বলতে আমিও আশা করিনি। এবার আমি পড়েছিলাম মা বলছে দুধ নিয়ে আসতে, মানে অত গরম করে যেমন দুধ গরম খাই, হ্যাঁ এবার এরকম যে রান্না করবে সত্যি আশা করি। হ্যাঁ সত্যি। তো যাই হোক, আজকে সবাইকে একদম সারপ্রাইজ। বিশেষ করে আমার কর্তা মশাইয়ের জন্য সারপ্রাইজ। বাবা আর কি আছে এত ভালো খাবার করো? তো যাই হোক চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই এই বৌদির পাশে থেকো। টাটা। হ্যাঁ টাটা।